নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। আপনারা তো আগের কিছু ভিডিওর মাধ্যমে জানতেই পেরেছেন যে আমরা গুয়াহাটি গেছি। তা আমরা গুয়াহাটি যাব এবং মা কামাখ্যা দর্শন করব না, এটা হতেই পারে না। প্রতিটা মানুষই যারা কিন্তু গুয়াহাটি যাওয়ার জন্য পরিকল্পনা করে, সে যে কোনো সময় ট্যুর প্ল্যান করে, সবাই কিন্তু হিসাবে একটা দিন কিন্তু মা কামাখ্যা দর্শনের জন্য কিন্তু নির্ধারণ করেই যায়। তো আমরা তার থেকে ব্যতিক্রমী নই। কিন্তু যেহেতু আজকে ভীষণ বৃষ্টি পড়ছে, আপনারা তো ওয়েদার দেখতেই পাচ্ছেন, আর আমরা গেছিলাম একদম বর্ষাকালে আর ঠিক অম্বাবাচীর আগে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তাটি কিন্তু ভারী সুন্দর, একদম অপূর্ব রাস্তা। আর মা কামাখ্যা যেহেতু রয়েছেন একদম নীলাচল পাহাড়ের উপরে, তো বুঝতেই পাচ্ছেন বেশ ভালো লাগছে। কিন্তু পাহাড়ের ওপর উঠবো, বেশ রাস্তাগুলি ঘুরে ঘুরে উঠছে, আর রাস্তাগুলি যে কি অপূর্ব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বাঁশের খুঁটি দিয়ে কিরম স্টল মতো বানানো রয়েছে। হ্যাঁ, আপনাদেরকে বললাম না, আমরা অম্বাবাচীর সময় মানে তার কিছুদিন আগে আমরা জাস্ট গেছি। তো যেহেতু অম্বাবাচী আর কিছুদিন পরেই, তো সেই জন্যই কিন্তু এখানে চারিদিকে কিন্তু মেলা বসবার জন্য কিন্তু ভীষণ মানুষের ভিড় হয়ে গেছে অলরেডি। আমরা ঠিক অম্বাবাচী যে সপ্তাহে, সেই সপ্তাহেই আমরা মঙ্গলবার গেছিলাম। অম্বাবাচী তো হয়েছিল শনিবার, আমরা মঙ্গলবার দর্শনে গেছি। তখনই কিন্তু বেশ ভালো ভিড় পেয়েছি আমরা মন্দিরে। আর এই স্টলগুলো কিন্তু অম্বাবাচী মেলার জন্যই। তো এত কাছে এসে মায়ের দর্শন করব না, এটা তো হতেই পারে না। কিন্তু একটা কথা বলে রাখি, যেহেতু প্রতিটা মানুষই চান যে মাকে গর্ভগৃহে গিয়ে মায়ের দর্শন করবেন, কিন্তু সেটা চাইলেও সবসময় কিন্তু সাথ দেয় না। আমি তো মনে করি যে কোনো ভগবানের ক্ষেত্রেই ভগবান না চাইলে কিন্তু গাছের একটি পাতাও নড়ে না। তা আমি মনে করছি যে ভগবান হয়তো এবারে চাননি যে আমরা দর্শন করি। কেন কি না, তা বলে এটার কোনো খারাপ কিছু ভাববেন না। কেন কি আমরা মেনলি এটাও যেমন একটি কথা, দ্বিতীয় কথা আমরা টুকুনের কথা ভেবেই মেনলি কিন্তু এই প্ল্যানটা করতে পারলাম না। আমরা ওখানে পুজো দিতে গিয়ে জানতে পারি যে ওখানে পুজো দেওয়ার জন্য কিন্তু ভোর রাত থেকেই কিন্তু লাইন পড়ে যায়। ওখানে কিন্তু দুটি সিস্টেমে মায়ের দর্শন অর্থাৎ মায়ের গর্ভগৃহে প্রবেশ করার সুযোগ রয়েছে। প্রথমটি হলো বিনামূল্যে দর্শন, দ্বিতীয়টি হলো 500 টাকার বিনিময়ে দর্শন। তো আপনি চাইলে যে কোনো একটি বেছেই নিতে পারেন। তো বুঝতেই পারছেন, যেহেতু বিনামূল্যে একটি দর্শনের সুবিধা রয়েছে, সকল মানুষই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ কিন্তু চাইবে বিনামূল্যে দর্শনটিতেই লাইন দিতে। তো সেটাই তো ভিড়টা যথেষ্ট বেশি হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, কোনো অস্বাভাবিক নেই। কিছু মানুষের ক্ষেত্রে যেমন তারা মনে করেন, যেখানে আমিও কিছুটা মনে করি ব্যাপারটা, যে ভগবান দর্শন করব কিন্তু তার বিনিময়ে পয়সা দিয়ে ভগবানকে দর্শন করব না, এই ব্যাপারটা একটু কীরকম আমারও লাগে। কিন্তু আবার অনেক ক্ষেত্রে ভেবে দেখলে পরিস্থিতি যেরকম, টুকুন ছোট, তো এখন সত্যিই সম্ভব না যে মাঝরাত থেকে এসে টুকুনকে নিয়ে ওয়েট করে পরের দিন বিকালবেলা বাড়িতে যাওয়া। এটা কিন্তু ভীষণ টাফ ব্যাপার। তো এখন যদি আমাকে সেই হিসাবে বলেন যে তাহলে আপনি এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কি বিনামূল্যেটাকে কেনই বা এরকমভাবে আপনি বলছেন, কিন্তু বললাম না পরিস্থিতিতে আমি এখন বলবো যে আমার পক্ষে এখন সত্যি সম্ভব না যে বিনামূল্যে যে লাইনটি রয়েছে সেইখানে কুপনটি কেটে অতক্ষণ অপেক্ষা করা টুকুনকে নিয়ে। তো আমার ক্ষেত্রে আমি কিন্তু এখন বেছে নিতাম যেটি 500 টাকার বিনিময়। কিন্তু সেই 500 টাকার টিকিটটি নেওয়ার জন্যও কিন্তু বেশ সময় লাগছে। বিনামূল্যে যেটি, সেটা নেওয়ার জন্য কিন্তু প্রায় বিকাল গড়িয়ে সন্ধে হয়ে যাওয়ার জোগাড়। আর যেটি 500 টাকার বিনিময়, সেটা কিন্তু অন্তত সকালে
ভোরবেলা 4টের সময় যদি কুপনটি পাওয়া যায় তাহলেও কম করে ধরে রাখুন 3টে 4টে তো বিকাল অবশ্যই বাজবে। তো এখন সত্যি কথাই দুটোই কিন্তু আমার কাছে একটু ভীষণ টাফ ব্যাপারে পরিণত হচ্ছে, কারণ বুঝতেই পারছেন যেহেতু টুকুন আছে, টুকুনকে নিয়ে অতটাক্ষণ সময়। তো অনেকের কাছে এমনও কথা শুনলাম যে যেহেতু একটা টিকিট লিমিটেশন রয়েছে, একটা সীমিত রয়েছে, সেটা দুটি ক্ষেত্রেই, যেটি টাকা দিয়েও যে কুপনটি পাওয়া যায় এবং যেটি বিনামূল্যেও পাওয়া যায়, তো দুটিতেই কিন্তু যেহেতু সীমিত থাকে তো অনেক মানুষ কিন্তু সেই লাইন দিয়েও কিন্তু টিকিটটি পান না। তো যদি লাইন দিয়ে সত্যিই যদি লাইন দিতাম আর যদি সত্যি টিকিটটা পেতাম ভীষণ ভালো হতো, কিন্তু কি করব, এবারে ভাগ্যটা সাথ দিল না। কি আর করার, যখন এখন সম্ভব হলো না তো সেই ভেবে অতটা খারাপ তো লাগছে, এটা তো বাস্তব, কিন্তু তবুও ভাবলাম মন্দিরটি দর্শন করে আসি। তো সেই ভেবেই কিন্তু আজকে আমরা রওনা দিয়েছিলাম এবং দেখতেই পাচ্ছেন ভীষণ বৃষ্টি হচ্ছে, আজকে ওয়েদার ভীষণ খারাপ। তো গর্ভগৃহে প্রবেশ করার ভীষণ ইচ্ছা ছিল, যেটা মায়ের মেন যে মূর্তিটা ছিল সেটা দর্শন করার ভীষণ আমাদের ইচ্ছা, কিন্তু সম্ভব হয়নি। আশা রাখবো নেক্সট টাইম যখন যাব অবশ্যই মায়ের আশীর্বাদে মায়ের গর্ভগৃহে আমরা প্রবেশ করতে পারবো এবং মাকে দর্শন করতে পারবো। তো গর্ভগৃহে যেহেতু যাওয়া হলো না, তো বাইরেই একটি মূর্তিতে আমরা পুজো দিলাম। তো একটা যেন আলাদা একটা অনুভূতি কাজ করছিল কামাখ্যা মন্দিরে এসে। তো এখানে আমরা এই যে ডালা নিয়ে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। তো এখানে পুজো দেওয়ার পরে কিন্তু এইখানে কিন্তু প্রদীপ এবং ধূপ জ্বালানো হয়। তো এখানে আমরাও কিন্তু প্রদীপ এবং ধূপ জ্বালাচ্ছিলাম। তো এখানে তোমাদের দাদা ভাইও এখন প্রদীপ দেখাচ্ছে, যেহেতু মন্দিরের ভেতরে তো প্রদীপ এবং ধূপ জ্বালানো বারণ। তো একদমই বাইরে এরকম কিন্তু একটা সুন্দর ব্যবস্থা করা রয়েছে, যেখানে কিন্তু আপনারা প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে মন্দিরটিকে সুন্দরভাবে কিন্তু আপনারা আরতি করে নিতে পারেন। এটি কিন্তু ভীষণ ভালো একটা ব্যবস্থা। তো আমাদের তো একটা সত্যি কথাই একটা ভীষণ গুড ভাইবস হলো ভেতরে, কিন্তু মায়ের দর্শনটা করতে পারলাম না, এইটাই একটু খারাপ লাগছে। তো আশা করব দ্বিতীয়বার যখন দর্শনে যাব মায়ের আশীর্বাদ মাথায় থাকবে এবং আমরা মায়ের গর্ভগৃহে প্রবেশ করে মাকে দর্শন করে আসব। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।